নদীর উপরে বিশাল বড় সেতু, এর নিচের মাটিটারে আল্লাহ পাক রব্বুল আলামিন সহনশীল বানায়া দিলেন, ধৈর্যশীল বানায়া দিলেন। ইঞ্জিনিয়ার রড হাতে নিয়ে দাবাতে চাইলেন, দেবে, সে মাটি জায়গা ফাঁকা করে দিয়েছে, অহমিকা করে নাই। অহমিকা করে যদি কর্ণফুলী নদীর মাটির যে ইঞ্জিনিয়ার পাইলিং করেছে, রডগুলি নিচে দিয়েছে, যদি মাটি সহনশীল ধৈর্যশীল না হয়া রডগুলিরে বহন করতেন তো এখানে ব্রিজ হওয়া সম্ভব ছিল না। আর ব্রিজ করার পর আল্লাহ পাক মাটিরারে কত ধৈর্যশীল বানালেন। ব্রিজের উপর দিয়ে কত ট্রাক আসা যাওয়া করতেছে, ওজনদার মাল বহন করতেছে। ব্রিজটা ইঞ্জিনিয়ার যেমন তৈরি করেছিলেন ওই রকমই আছে। অহমিকা করে ব্রিজের নিচের মাটিটা যদি বলতেন আমি এত ওজনদারি মাল বহন করতে পারবো না, যদি দৈনন্দিন 1 ইঞ্চি সমপরিমাণ করে নিচের দিকে ব্রিজ দেবে যাইত, তাহলে এতদিন খবরের কাগজে ব্রেকিং নিউজ হয়ে যেত কর্ণফুলী সেতু মাল বহন করতে করতে, ওজনদার ট্রাক বহন করতে করতে, যানবাহন বহন করতে করতে নিচের দিকে চলে গেছে। কিন্তু নিচের মাটিটারে আল্লাহ পাক রব্বুল আলামিন সহনশীল বানায়া দিলেন, ধৈর্যশীল বানায়া দিলেন। এই কারণে মাটির মানুষ অহমিকা করে লাভ নাই, মাটির মানুষ তাকাব্বুরি করে লাভ নাই। মাটির মানুষ মাটির মতো হয়ে যাও। মুহতারাম হাজরিন, অহমিকা করে লাভ নাই। অহংকার কেন করব? আমি তো দুনিয়াতে জান্নাতের টিকিটও পেলাম না। জান্নাতের টিকিট পানেওয়ালাদের খবর নিয়ে দেখেন, সালামের ব্যাপারে জান্নাতের টিকিট পানেওয়ালাদেরও তাকাব্বুরি নাই, অহমিকা নাই, বরত্ব নাই। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নিন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে পায় ওই মানুষটাকে আগে আগে সালাম দেন। নবীর সাহাবী খলিফাতুর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত দামি সাহাবী আবু বকর আমাকে দেখলে আগে সালাম দে। একদিনও আমি নবীর সাহাবী আবু বকরের আগে সালাম দিবার পারি নাই, কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিভাবে আগে সালাম দেওয়া যায়? মুহতারাম হাজরিন, এত দামি সাহাবী আবু বকর আল্লাহর কাছে কত দামি জানেন? জান্নাতের 8 দরজা থেকে ডাকবে, আবু বকর তুমি আমার দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলি ডাকবে, আবু বকর আসো, আমার দিক থেকে ঢুকো, জান্নাতে ঢুকো। এত দামি সাহাবী, সালামের ব্যাপারে অহমিকা নাই। কত দামি আবু বকর জানেন? মুহতারাম হাজরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে যাবে। একদিন ঘুমের ঘরে যাওয়ার আগে হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ছে। নজর পড়ার পর তাকায় দেখলেন আকাশের তারকারাজিগুলি চমকাইতেছে। মনে মনে কৌতূহল জাগলো যে আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে। একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী আমার কালিমার দাওয়া শেষে আম্মাজানের ঘরে তাশরিফ এনেছেন। আম্মাজান আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, নবী, এই আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে, একটা বার আপনাকে জিজ্ঞেস করব বলে দিন চলে যায়, রাত পেরিয়ে যায়, কার আমল আছে একটা বার যদি বলতেন, শুনে কলিজাটা ঠান্ডা হতো। আল্লাহর নবী আমার তখন বললেন, আয়েশা, এই আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে তুমি কি জানতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, এই আকাশের বিশাল তারকারাজি সমপরিমাণ ইবাদতের আমল রয়েছে আমার প্রিয়তম সাহাবী হযরতে ওমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের আমল আছে। যেই মাত্র আমার আপনার নবী এই কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে আমার আব্বাজি আবু বকরের নাম বলবেন। রাসূল ওমরের নাম বলাতে আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারা একটু ঘোরায় ফেললেন। খেয়াল করেন মুহতারাম হাজরিন, আমার রাসূল বুঝতে পেরেছে যে আয়েশা আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবে আমি ওমরের নাম ব্যক্ত করলাম, কেন আবু বকরের নাম বলি নাই? বোধহয় আয়েশা বেজার হয়েছে, রাগ করেছে, গুসা করেছে। আল্লাহর নবী তখন মুচকি হেসে দিয়ে বলেন, আয়েশা তুমি কি বেজার?
আয়েশা তোমার আব্বার নাম বলি নাই দেখি, তুমি কি বেজার? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকে নিলেন, কপলে চুমু খাইলেন। কপলে চুমু খায়া বললেন, আয়েশা আমার আবু বকর আল্লাহর কাছে কত দামি জানো? এই যে বিশাল আকাশের তারকারাজি সম পরিমাণ আমার আবু বকরের এক রাত্রির আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রির আমল। আয়েশা আমার আবু বকর এত দামি। মুহতারাম হাজরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় সময় খলিফাতুল মুসলিমিন উমর গিয়া বলতেন, আবু বকর তোমার সারা জিন্দিগি আমল আমি উমরের সারা জিন্দিগির আমল সব নিয়ে নাও, এর বদলতে কেবলমাত্র শুধুমাত্র তুমি যে নবীর সাথে গাড়ে সুরে 3 দিন অবস্থান করেছিলে ওই 3 রাতের আমল আমি উমরকে দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর এত দামি হওয়ার পরও জান্নাতের সুসংবাদ পেয়েছে, টিকিট পেয়েছে, এরপরও কান্না থামান নাই। এত দামি সাহাবী। মুহতারাম হাজরিন খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী জান্নাতের স্কার্ট পেয়েছেন, এরপরও নবী সাহাবী আবু বকরের কান্না থামান নাই। নামাজে দাঁড়াইলে আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন। সমস্ত সাহাবা মাইন্ডে গিয়া আল্লাহর নবীর কাছে মামলা দায়ের করেছে, পয়গম্বর আপনার সাহাবী আবু বকর নামাজে দাঁড়াইলে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, যার কান্নার আওয়াজে আমরা নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, কোথায় আমার আবু বকর? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, আবু বকর কেন তুমি নামাজের মধ্যে ফুফিয়ে ফুফিয়ে কান্না করো? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, নবী আমার কেন আমি নামাজে দাঁড়ায় কান্না করি? আল্লাহর নবী এই কারণে কাঁদি, কারণ আমি আবু বকর কাপড়ের দোকানে ব্যবসা করি। আমার দোকান থেকে একজন মহিলা কাপড় খরিদ করেছে, কাপড়টা খরিদ করে নিয়ে কয়েকদিন ব্যবহার করেছি। আল্লাহর নবী ব্যবহারকৃত কাপড়টা আমার দোকানেই না বলে, আবু বকর তোমার দোকানের কাপড় ভালো নয়, তোমার দোকানের কাপড় তুমি রেখে দাও, আমার পাওনা টাকাটা ফিরিয়ে দাও। আল্লাহর নবী আমি কাপড়টা রেখে দিয়েছি, টাকাটা ফিরিয়ে দিলাম। এরপর থেকে আমার দিলে ভয়, আল্লাহ পাক আমাকে একটা জান্নাতের স্কার্ট দিয়েছে, আমি যে স্কার্ট পেয়েছি না জানি ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দাঁড় করায় বলেন, আবু বকর তোমার কোনো ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, কবুল হয় নাই, তোমার ইবাদত সব তুমি ফিরে নিয়ে নাও, আমার জান্নাতের টিকিট আমারে দেয়া দাও। আল্লাহর নবী এই কথা যখন স্মরণ হয় তখন আমি নামাজে চিৎকার দিয়া উঠি। আল্লাহর নবী বলেন, আবু বকর টেনশন করবেন না, আল্লাহ পাক জান্নাতের টিকিট যেহেতু দিয়েছে, আপনি দুনিয়া তো দামি, পরকালও আল্লাহ তৈরি জান্নাতের মেহমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী আবু বকর সালামের ব্যাপারে অহমিকা নাই। খেয়াল করেন মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে পায় তাকে সালাম দেয়। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত দামি মানুষ আবু বকর আমারে দেখলে আগে সালাম দেয়, এটা কেমন দেখা যায়, আমি একদিন আবু বকরের সালাম দিতে হবে। হযরত খলিফাতুর রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তক্রমে আবু বকরের চলা রাস্তায় গাছের আজকায় ছায়াতে গিয়া দাঁড়াইছে, যেন আবু বকর আমাকে না দেখে। আবু বকর আসবে তো আমি আজকে সালাম দিয়া দেব, আবু বকর আজকে আমাকে দিতে পারবে না। মুহতারাম হাজরিন, আবু বকর হাঁটতেছে, নিচের দিকে নজর করে হাঁটতেছে, আর খলিফাতুর রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে গাছের ছায়ায় দাঁড়ায় আছে যে সামনে আসবে সালাম দিয়া দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে নজরটা উপরে উঠলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে নজরটা উপরে ওঠার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখ দিয়ে দেখেছে, যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে খলিফাতুর রাসূল ওমরকে দেখলেন, আবু বকরের দিলে কোনো অহমিকা নাই, তাকাব্বুরি নাই, আমিত্ব নাই।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে উঁচু আওয়াজে আল্লাহর নবী সাহাবী ওমরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওমর কেমন আছো, এখানে দাঁড়ায় আছো কেন? যেই মাত্র ওমরকে সালাম দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গিয়া আবু বকরের সিনাটার সাথে সিনাটা চাপ দিয়া দইরা মানাকা করলেন। মানাকা কইরা দুইটা নয়নের পানি ছেড়ে দিয়া বলে, এই আবু বকর, বহুদিনের তামান্না নিয়ে এই রাস্তায় দাঁড়ালাম, তোমাকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু দিবার পারি নাই। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলে, এই ওমর শোনো, আল্লাহর নবী বলেছে যে মানুষটা জবান দ্বারা সর্বপ্রথম আগে সালাম দেবে, সালাম দেওয়ার দরুন বুঝতে হবে মানুষের দিলটার ভিতরে অহমিকা নাই, তাকাব্বরি নাই, দিলটা একেবারে অহংকার থেকে সাফ। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা হলো এক একজনের দিলটা অহংকারে টইটুম্বর হয়ে গেল। বাবা সন্তানরে দেখলে সালাম দিতে চায় না, জিজ্ঞেস যদি করা হয় বাবা কেন দেন নাই, বলে সন্তানরে সালাম দিতে যাব লজ্জা পায়। আরে সন্তান, বাবাকে কেন সালাম দাও নাই? বাবা তোমার সামনে দিয়ে হেঁটেছে, বলে এই কারণে দেই নেই, বাবাকে সালাম দিতে গেলে আমার বড় লজ্জা হয়। ছোট ভাই বড় ভাইকে দেয় না, বড় ভাই ছোট ভাইকে দেয় না, স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রীও স্বামীকে দেয় না, বাবা সন্তানরে দেয় না। কেন দাও না? বলে লজ্জা পায়। অথচ বাপ সন্তান ছোট ভাই বড় ভাই মিলে একই চায়ের দোকানের ভিতরে টেলিভিশনের পর্দায় অলঙ্গ মহিলার তামাশা একসাথে দেখতে পারে, ওখানে কোনো লজ্জা নাই, হায়া নাই। আমাদের সমাজের একদল মানুষের অবস্থা হলো সালাম বিনিময় করতে যাই তো লজ্জা পায়। জোরে বলুন ঠিক কিনা? একসাথে বসে টেলিভিশনে পর্দায় নগ্ন মহিলার তামাশা দেখতে পারি, কিন্তু সালামের আদান প্রদান আমরা করতে পারি না। মুহতারাম হাজরিন, ভাই ভাইকে সালাম দিলে এক ভাইয়ের অন্তরে আরেক ভাইয়ের জন্য ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়। স্বামী স্ত্রীকে সালাম দিলে স্ত্রীর দিলের মধ্যে স্বামীর প্রতি মহাব্বত ভালোবাসা পয়দা হয়। স্বামী স্ত্রীকে দাও, স্ত্রী স্বামীকে দাও, মহাব্বত পয়দা হবে। কারো বাড়িতে গেছেন তো বাড়িতে যেয়ে হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকবেন না, আগে সালাম দেন, অনুমতি নেন, এরপরে ঘরের ভিতরে ঢুকেন। মুহতারাম হাজরিন, কিন্তু আজকে আমাদের সমাজে এই সালামের আদান প্রদান নাই। যদি সালামের আদান প্রদান থাকতো তাহলে সমাজে এত অহমিকা অশৃঙ্খল বিশৃঙ্খল বিরাজ করতো না। ধরে বলুন ঠিক কিনা? সমাজ থেকে অহংকার দূর করতে চাও প্রতিটা মানুষের দিল থেকে, তাহলে এক নম্বর সালাম সমাজে প্রতিষ্ঠিত করো। সালাম দাও, মুসলমান মুসলমানকে সালাম দাও। দেখা হয়েছে, কথা হওয়ার আগে সালাম দাও। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আজকে আমরা সালাম দেই না, এই হলো বর্তমানের অবস্থা। না, এক নম্বর গুণ। আল্লাহর নবী বলে জান্নাতে যেতে চাও দিতে হবে সালাম। আজ থেকে ইনশাল্লাহ সমাজে মুসলমান ভাইকে দেখলে সালাম দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। এক নম্বর গুণ গেল। দুই নম্বর গুণ হলো ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে মেহমানদারি করাও। মুহতারাম হাজরিন, মেহমানদারি করাও, মানুষদেরকে মেহমানদারি করাও। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো মেহমানদারি করাতে চায় না। মেহমানদারি করানোর গুণটা হলো দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার আমল। মুহতারাম হাজরিন, এই জান্নাতে যাওয়ার আমলটা ছিল নবীর জামানার একজন বেঈমানের। খেয়াল করেন কথাগুলি। আল্লাহর নবীর জামানার বেঈমান উকবা বিন আবি মুঈত ব্যবসা করে সিরিয়া থেকে এসেছে মক্কাতুল মুকাররমায়, টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছে এই আমার লভ্যাংশ টাকা দিয়ে যে মেহমানদারি করাবো, কাকে মেহমানদারি করাবো? মক্কার সবচেয়ে ভালো মানুষদের দাওয়াত দেব। কে জানে আওয়াজ দিয়া বললেন, এই উকবা, তুমি মক্কার ভালো মানুষ খুঁজে? বলে হ্যাঁ। বলে মক্কা কেন, পুরা পৃথিবী যদি তালাশ করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালো মানুষ পাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সবচেয়ে ভালো মানুষ, এই কথাটা শুধু আমরা মুসলমানরাই বলিনি। একজন খ্রিস্টান 100 মনুষ্যের জীবনী লিখেছে, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। 100 মনুষ্যের জীবনীর ভিতরে আমার আপনার নবীর প্রশংসা 1 নম্বরে রেখেছে, গুণ কীর্তন শান মান 1 নম্বরে লিখেছে। খ্রিস্টানরা দুঃখ আর আক্ষেপ হৃদয় ভরা নিয়ে বললেন, এই ছাড় 100 মনুষ্যের জীবনী লিখেছ, এর মধ্যে 1 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা কেন লেখলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ছাড় বললেন,
এই কারণে লিখলাম, যখন আমি কলম হাতে নিয়েছি আমার দিল বলতেছে 1 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা লেখার জন্য। এই কারণে তার শান, মান আর আজমত, তার বরত্ব আমি 1 নম্বরে লিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতো ভালো মানুষ পূর্বে ছিল? কথা বলেন, কিয়ামতের আগে আসবে? ছিল না, আসবেও না। মুহতারাম হাজরিন, বেঈমান উকবা তাকে আওয়াজ দেয়া বলেন, এই উকবা, আমার নবীর মতো ভালো মানুষ পাওয়া যাবে না। আল্লাহর নবীকে তোমার বাড়িতে দাওয়াত করে দাও। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, বেঈমান উকবা তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আমার আপনার নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর, দিলের একটা আরজিয়া তামান্না নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলেন, বলো তোমার কি দিলের আরজিয়ার তামান্না বলো। আল্লাহর নবী, প্রতি বছর আমার বাড়িতে একটা খানার ইন্তজাম করি, আয়োজন করি। এই বছর আমার বাড়ির খানার ইন্তজামে আপনাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিতে চায়। আল্লাহর নবী, আপনি কি আমার দাওয়াতটা গ্রহণ করবেন, কবুল করবেন? মুহতারাম হাজরিন, খেয়াল করেন, যে মাত্র আমার নবীকে বেঈমান এই কথা বলল, আল্লাহর নবী মুচকি হেসে দিয়া শুকর আদায় করলেন। যাও এই উকবা, যাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার দাওয়াত কবুল করলাম, গ্রহণ করলাম। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আমার নবী বেঈমানের দাওয়াতটা গ্রহণ করলেন। আল্লাহর নবী বেঈমানের দাওয়াত গ্রহণ করার পর, কবুল করার পর, সাহাবাত মাইনদের কাফেলা নিয়ে আমার আপনার পয়গম্বর বেঈমান উকবার বাড়িতে মেহমানদারি কবুল করার জন্য যখন রওনা হয়ে গেল, আল্লাহর নবী উকবার বাড়িতে যাওয়ার পর আমার আপনার নবীর সামনে দস্তরখান দেওয়া হলো। দস্তরখানের মধ্যে খাবার দেওয়া হলো। খাবারগুলি আমার নবীর সামনে আসে। আল্লাহর নবীর সামনে খাবার, আমার নবী হাত ধৌত করলেন। হাত ধৌত করার পর লোকমা হাতে নিলেন। লোকমাটা মুখের কাছে চলে যাবে, এই মুহূর্তে আমার নবীর দিলের মধ্যে জাগলো যে উকবা আমারে দাওয়াত দিয়েছে, সে কিন্তু বেঈমান। আমি তার বাড়িতে এসেছি, লোকমা হাতে আসে, খাবো, কিন্তু খাইলেই চলবে না, খাওয়ার আগে তার কাছে একটা দাওয়াত পৌঁছাতে হবে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আমার আপনার নবীর দিলের মধ্যে যখন এই কৌতূহল জাগলো, আল্লাহর নবী লুকমাটা নিচে ফালাইয়া দিয়া বললেন, এই উকবা, কোথায়? যে মাত্র আমার আপনার নবী তলব করলেন, উকবা বিন আবি মুঈত বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার নবী সিনা বসিনা দাঁড়ানোর উপর আমার আপনার নবী বললেন, এই উকবা, তুমি আমাকে দাওয়াত করেছো, আমি নবী তোমার বাড়িতে খাওয়ার জন্য চলে এসেছি, খাবো, তবে খাওয়ার আগে তোমাকে একটা কথা আমি বলতে চাই। উকবা বললেন, পয়গম্বর, একটা কেন, 1000 কথা বলবেন, 1000 কথা এখানে রাখবো। আল্লাহর নবী বলেন, উকবা, 1000 কথা আমি নবী বলবো না, একটা কথাই বলবো, একটা কথাই দুনিয়ার 1000 কথার থেকে দামি কথা। আল্লাহর নবী কি কথা আমাকে বলে ফেলুন। মুহতারাম হাজরিন, খেয়াল করো, দিলের কানটা লাগে, কথাগুলি অন্তরে ডায়েরিতে নোট করে না। আল্লাহর নবী আবার উকবা বিন আবি মুঈত বেঈমানের হাত ধরে বলল, এই উকবা, এই মজলিসে তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কালিমা পড়ো, আমি নবী তোমার বাড়িতে খাবো, আর না হয় লোকমা ফালাইছি তো ফালাইছি, আমি নবী সাহাবীদের জামাত নিয়ে আমার বাড়িতে চলে যাব, তোমার বাড়িতে খাবার আমি গ্রহণ করব না। আল্লাহর নবী এই কথা বলা মাত্র উকবা বিন আবি মুঈত বললেন, পয়গম্বর, যেহেতু আপনি বলেছেন কালিমা পড়ার কথা, কালিমাই তো পড়ব, আর না পড়লে খাবেন না। জান, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে মাত্র আমার আপনার নবীর সামনে কালিমা পড়লেন, মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আল্লাহর নবী সাহাবী সমস্ত সাহাবীদের মজলিসে যখন কালিমা পড়লেন, বেঈমান উকবা বিন আবি মুঈত কালিমা পড়ার সাথে সাথে আমার নবী আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার আপনার
আপনার নবী বেঈমানের হাতটা মজলিসের ভিতরে উঁচু করে ধইরা বললেন, এই মজলিসের সমস্ত মানুষেরা শোনো, বেঈমান উকবা সে কিছুক্ষণ পূর্বেও বেঈমান ছিল, অমুসলিম ছিল, এখন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি নবী দামি জবান দ্বারা ঘোষণা দিলাম, দামি জবান দ্বারা বলে দিতেছি, আমার উকবা হলো আজ থেকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান, সে জান্নাতি। আল্লাহর নবীর হাদিস বর্ণনা করা হয়, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, যদি কোনো অমুসলিম থেকে মুসলমান হয় কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসে, এর আগের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা পড়ার দরুন মাফ করে দেন। যেহেতু বেঈমান উকবা কালিমা পড়েছে, আল্লাহর নবী বললেন, যা তুই জান্নাতের মেহমান। মুহতারাম হাজরিন, যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা দিলের কানটা লাগায় শোনো, যে মাত্র উকবাকে জান্নাতি আমার নবী ঘোষণা করলো, জান্নাতি ঘোষণা কইরা আল্লাহর নবী মেহমানদারি কবুল করেছে। মেহমানদারি কবুল কইরা আমার আপনার নবী যেই মাত্র বাড়িতে গেলেন, আর ওই দিক দিয়া চতুর্দিকে খবর পৌঁছে গেল যে মক্কার বেঈমান উকবা আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ইলানটা যখন চতুর্দিকে খবর পৌঁছে গেল, উকবা বিন আবি মুআইতের বাল্যকালের একজন সঙ্গী ছিল, বাল্যকালের বন্ধু ছিল, বাল্যকালের চলার সাথী উমাইয়া ইবনে খালফ। মুহতারাম হাজরিন, কে সে উমাইয়া ইবনে খালফ? উমাইয়ার সহজ পরিচয় হলো আমার আপনার নবীর প্রিয়তম সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব। কত কষ্ট দিয়েছে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। আহারে বেলাল রে, মাটিতে চিৎ কইরা শয়া, বুকের উপরে প্রচন্ড ভারী পাথর দিয়া বলেছে, বেলাল কালিমা ছেড়ে দাও। নবীর সাহাবী বেলাল চোখের পানি ছেড়ে দেয়া বলেন, এরে উমাইয়া, যত কষ্ট দাও, যত আঘাত করো, এরপরও এক আল্লাহর উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনলাম। জীবন দিতে পারি, এরপরও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর থেকে ঈমান সরায়া বেঈমান হতে পারবো না। দরকার হলে মৃত্যু হয়ে যাবে, এরপরও এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব হলো উমাইয়া ইবনে খালফ। উমাইয়া হলো উকবা বিন আবি মুআইতের বাল্যকালের বন্ধু, বাল্যকালের চলার সাথী। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, উমাইয়া খবর শোনার সাথে সাথে বেঈমান উমাইয়া উকবা বিন আবি মুআইতের বাড়িতে হাজির হয়ে গেল। গিয়া বললেন, কিরে বন্ধু, কিরে দুস্থ, তোর সাথে ছোট থেকে চলাফেরা ওঠা বসা, শুনেছি তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে গ্রহণ করেছো, কালিমা পড়েছো। বলে, হ্যাঁ পড়েছি। কেন পড়লা? বলে, বন্ধু, যদিও কালিমা পড়েছি, এখানে একটা মজার বিষয় হলো আমি দিল থেকে পড়ি নাই। লাত উজ্জাত মানাতের কসম খেয়ে বলতেছি, আমি দিল থেকে পড়ি নাই, অন্তর থেকে পড়ি নাই। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কেবলমাত্র শুধুমাত্র আমার বাড়িতে কয়েক লোকমা খাওয়ানোর জন্য আমি কালিমা পড়েছি। বিশ্বাস কর, আমি লাতের কসম খাইলাম, মানাতের কসম খাইলাম, আমি দিল থেকে অন্তর থেকে কালিমা পড়ি নাই। উকবা বিন আবি মুআইত যখন এই কথা বললেন, উমাইয়া ইবনে খালফ বললেন, উকবা, তোর জবানের কথা আমি বিশ্বাস করি না। উকবা এবার বললেন, এই উমাইয়া, বল তাহলে কি করলে বিশ্বাস করবি, বল। উমাইয়া বলেন, আমি বিশ্বাস করব, আমার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি চল, নবীর সামনে গিয়া দাঁড়াইবি, আর নবীর সামনে দাঁড়ায়া তোর মুখের থুতুটা যদি নবীর চেহারায় ফিকে মারতে পারোস, এরপরে বিশ্বাস হবে তুই দিল থেকে কালিমা পড়স নাই। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, এই কারণেই তো আল্লাহর নবী বলেছে, ভালো মানুষের সাথে চলো। উমাইয়া ইবনে খালফ হলো উকবার বাল্যকালের বন্ধু। বাল্যকালের বন্ধু জাহান্নামের দিকে আবার ধাক্কায় নিয়ে যাবে, আর দুনিয়ার সব ভালো বন্ধু যারা, এরা জান্নাতের দিকে ধাক্কায় নিয়ে যাবে। এই কারণে বন্ধু বানানোর ক্ষেত্রেও জাস্ট
পাটকাল করতে হবে, খারাপ মানুষকে বন্ধু বানানো যাবে না। কারণ হায়াতে জিন্দিগির দাম আছে, হায়াতে জিন্দিগির হায়াতটা খারাপ বন্ধুদের সঙ্গে চালাইলে চলবে না। এ হায়াতের মূল্য কদর করতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মত তোমাদের কাছে 5টা জিনিস চলে আসার আগে আগে 5টা জিনিসের কদরদানি করো, 5টা জিনিসকে গনিমত মনে করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, তোমাদের কাছে 5টা জিনিস চলে আসার আগে আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে আগে নওজওয়ানের কদর করো। আজকে আমার কাছে নওজওয়ানের দাম নাই, যৌবন আছে, যৌবনের দাম নাই। যৌবনের জবান বড় সবল, যৌবনের জবান দ্বারা আল্লাহর কালাম তিলাওয়াত করো, জিকির করো। যৌবনের চোখ বড় সবল, এই চোখ দেখা দেখা আল্লাহর কালাম পড়ো। যৌবনের হাত বড় সবল, হাতের দ্বারা দ্বীনি কাজ করো। যৌবনের পাও বড় সবল, পাও 2টা দিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, তো সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পারবা, কারণ যৌবনের হাত পাও বড় সবল। একদিন এইগুলি দুর্বল হয়ে যাবে। যুবক, এখন তুমি মনে করতেছো আমি অনেক সবল, দাড়িগুলি কালো, মাথার চুলগুলি কালো, আমার গায়ে ক্ষমতা বেশি, শক্তি বেশি। না রে যুবক, আমাদের আব্বাজির চেহারার দিকে তাকাও, দাদাদির চেহারার দিকে তাকাও। এদের চেহারাটা আমাদের মতন এত সুন্দর ছিল, চুলগুলি কালো ছিল, দাড়িগুলি কালো ছিল, দেহের মধ্যে অনেক শক্তি ছিল। এমন মানুষ আছে একটা হুঙ্কারে শত শত মানুষকে পেছে, এই মানুষগুলি আজকে দুর্বল থেকে দুর্বল হয়ে গেল। এই কারণে সবসময় যৌবন থাকবে না। এই কারণে আল্লাহর নবী বলেন, 1 নম্বর তোমার কাছে বার্ধক্য আসার আগে আগে যৌবনের কদরদানি তোমরা করো। 2 নম্বর আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার নিয়ামতের গনিমতের কদর করো। মুহতারাম হাজরিন, আজকে আমার কাছে সুস্থতার নিয়ামতের কদর না। বহু মানুষ অসুস্থ অবস্থায় বিছানায় পইরা কান্না করতেছে, জাহানের মালিক আল্লাহ আমাকে একটা বারের জন্য সুস্থ করে দাও। কেউ বাড়ির বিছানায় পড়ে কাঁদে, কেউ নিজে আবার হসপিটালের বেডে শুয়ে কান্না করে, সুস্থতা দাও। মুহতারাম হাজরিন, কেউ তো মসজিদের কর্নারে বসে কাঁদে, আল্লাহ আমাকে সুস্থতা দাও। মুহতারাম হাজিরিন, এই কারণে আল্লাহর নবী বলেন, অসুস্থ চলে আসার আগে আগে সুস্থতাকে তুমি গনিমত মনে করো। আল্লাহর নবী আমার 3 নম্বরে বলেন, সম্পদওয়ালা ভাই, টাকাওয়ালা ভাই, সম্পদ আজ আছে কাল থাকবে না। কারণ আমার আল্লাহ এত কুদরতওয়ালা, গাছতলা থেকে যে মানুষটা ঘুমায় ওই মানুষটারে 5 তলায় নিয়ে যায়, 5 তলাতে যে মানুষটা ঘুমায় এই মানুষটারে গাছতলাতে আমার আল্লাহ নামায়া দেন। এই কারণে টাকাওয়ালা ভাই, সম্পদ ভাই, অর্থ করি আছে তো থাকা অবস্থায় কদরদানি করো, হারায়া গেলে কান্না করলে লাভ হবে না। আল্লাহর নবী আমার 4 নম্বরে বলেন, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়ের কদর করো। কর্মব্যস্ততা তোমার কাঁধে আসার আগে আগে যুবক ভাই দিলের কানটা লাগায় কথাটা শোনো, আজকে আমার কাছে অবসর সময়ের কদর নাই। অবসর সময় পেয়েছি তো আমি আজকে ক্রিকেট খেলায় রাতের বেলা বৈদ্যুতিক চার্জার লাইট ব্যবহার করে ব্যাডমিন্টন খেলাইলাম, ফুটবল খেলাইলাম, ক্রিকেট খেলাইলাম, যত খেলা আছে সব খেলাইলাম। বন্ধুদের আড্ডায় নিজের মূল্যবান সময়টারে নষ্ট করে ফেললাম। আজকে বন্ধুদেরকে আপন ভাবলাম, কসম রবের বন্ধু বান্ধব কেউ তোমার আপন নয়। আত্মীয় স্বজন যাদের সাথে মূল্যবান সময় কাটাইতেছ, হায়াতি জিন্দিগির অবসর সময়, কেউ তোমার আপন নয়। সেদিন বুঝে আসবে যেদিন আমার রুহটা থেকে প্রাণবায়ুটা আমার দেহ পিঞ্জিরা থেকে বের হয়ে যাবে। রাত 3টা পর্যন্ত বন্ধুদের আড্ডায় খেলাইছো, রাত 3টা বাজে খেলাইয়া যখন তুমি ঘুমের ঘরে গেলা, যদি তোমার মরণ হয় সব বন্ধু বান্ধবের কানে তোমার জানাজার নামাজের ইলান পৌঁছবে। কেউ কিন্তু আপন নাই, খেয়াল করে। সব বন্ধুরা তোমাকে একটা নজর দেখার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে, সব বন্ধুরা তোমাকে দেখার জন্য হাজির। আত্মীয় স্বজন তোমার মৃত্যুর সংবাদ শুনে হাজির। সবাই এসে যার যার কাজগুলিকে বন্টন করবে। কেউ যাবে বাঁশ বাগানে বাসানার জন্য,
কেউ যাবে দোকানে কাপড় খরিদ করার জন্য, কেউ যাবে খুশবু আনার জন্য, কেউ যাবে গরম পানির ডেকসিটা তৈরি করার জন্য, কেউ যাবে বরুই পাতা আনার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরাইয়া দেওয়ার জন্য। কেউ আপন নয়, যার যার মতো কাজগুলি ভাগ করে নিয়েছে। যে বন্ধু বান্ধবের সাথে একই খাটে করে খোঁজ গল্প করেছো, কেউ আপন নয়, সবাই তোমার আসবে। তোমার একটা নাম ছিল আব্দুল করিম, আব্দুল জব্বার, কেউ আয়েশা তোমাকে নাম ধরে বলবে না বন্ধু কোথায়, আব্দুল করিম কোথায়, সবাই বলবে লাশ কোথায়, লাশ কোথায়, লাশ নামাও, জানাজার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করাও, গোসল করানো হবে। সব বন্ধু বান্ধব তোমারে গোসল করে কাফনে মোড়াবে। কাফনে মোড়ায়া জীবনে কত গাড়িতে চলেছো, কত গাড়িতে চড়েছো, কত গাড়ি তোমার নজর কেড়েছে। জীবনের শেষ একটা গাড়ি, মসজিদের 4 পাওয়ালা একটা পরিত্যক্ত গাড়ি। অনেক মসজিদের এক কর্নারে গাড়িটা পড়ে আছে। এই গাড়িটার যদিও যত্ন নাই, একদিন কিন্তু যত্ন সহকারে আমার বাড়িতে চলে আসবে, পরিপাটি করে আমাকে এইটার মধ্যে তুলে দেওয়া হবে। সব বন্ধু বান্ধব খাটুলা কাঁধে নিয়ে আমাকে জানাজার মাটি নিয়ে যাবে। সবাই জানাজার নামাজ আমার পড়বে, জানাজার নামাজ পইরা কাঁধে কইরা আমারে কবরে নিয়ে যাবে। সব আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব মিলিয়া কবরের মধ্যে আমারে শোয়া। আহারে 3 মুষ্টি মাটি হাতে নিয়ে পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3টা মুষ্টি মাটি হাতে নিয়ে সব বন্ধু বান্ধব দিয়ে আসবে। সেদিন বোঝা আসবে, তখন মনে করব সব আমার আপন। কেউ আপন নয়। মাটি কমপ্লিট হওয়ার পর সবাই আপনারে বাঁশবাগানে একা ফালায়া চলে আসবে। আমার জিন্দেগির হিসাব আমাকেই দিতে হবে। আমার জিন্দেগিটা কাদের সাথে চালাইছি, আমার হিসাব আমাকেই দিতে হবে। এই কারণে পায়ে ধরে বলি, অবসর সময়ের কদর করো। কিভাবে করবা? অবসর সময় পেয়েছো, মসজিদের ইমামের কাছে যাও, মুয়াজ্জিনের কাছে যাও, গিয়া বলো হুজুর আমার আব্বাজি যদি মারা যায়, বাবার লাশটা সামনে নিয়ে